গপুরো মালাটা হরাই যেও কত মানুষ হরি রয়েছে, হরির নাম নাই, মালা নাই, তিলক নাই, ওদের উপকার করো না। গ্রন্থ নিয়ে নেন দিল পশু মানুষকে পশু ভালো, ওদের উপকার করে, আর মানুষে খালি পেট লয়ে ব্যস্ত, আপন বাসা আপন বাসা আপন চাচা আপন প্রাণ বাঁচা। আপন প্রাণ বাসা। পশু আমাদের চেয়ে কুত্তাগুলি আমাদের উপকার করছে না, ছোট্ট গাছকে টাকাই দিচ্ছে, কুত্তা শুকরগুলি উপকার করছে না, গ্রাম পরিষ্কার করছে। হ্যাঁ, মানুষই একই করছি। মানুষ সবার উপরে মানুষ, তার উপরে নাই। দেবতারা মানুষের উপরে নয়, দেবতারা কামনা করেন আমি কবে মানুষ হব। মানুষ ভগবানের কাছে যাইবার সিঁড়ি, মানুষ জন্ম হবে তবে ভগবানকে পাবে, আর কেউ পাবে না। আর মানুষ পাইতে গেলে তো ভোজন করতে লাগে, নিয়ম নীতি মানতে লাগে, শাস্ত্র মানতে লাগে। একাদশী উপবাসের দিন আসো কেন? উপবাসের দিন কেন জানো না? আজকে উপবাস। হ্যাঁ মানুষের উপকার, জীবের উপকার করার জন্যই, ভোজন করার জন্যই, ভগবান প্রাপ্তির জন্য, ভগবানকে প্রাপক জন্ম, কৃষ্ণ পাইবার জন্ম, মানুষ জন্ম। আর এই জন্মে যদি না পাও তো যাও আবার 84 ভ্রমণ করে আসো, আবার কবে মানুষ হবে ঠিকানা নাই। এই মান হুশ, হুশ যার নাই এ মানুষ নয়, এ পশুও নয়। পশু রেখে, পশুর কোনো পাপ নাই, পশুর কোনো পাপ নাই, পাপ করে না। মানুষ পাপ অপরাধী, নারকী। মানুষ নরকে যায়, পশু যায় না, পশু নরকে যায় না। সেই কৃষ্ণ প্রাপক জন্ম, কৃষ্ণ পাইবার জন্ম। যদি কৃষ্ণ না পাও সে আবার যাও 84 ঘুরিয়ে আসো। সেই মানুষ, তোমার তো হুশ, মান হুশ আছে, এখানে বোধন করছো না, সাধু শাস্ত্র গুরুকে মানছ না। হরিবল হরিবল, এই সমস্ত কথা আমার মুখে খাটে না। আমার যদি লেখা বলে তুমি কি করো, না তো কিছু করি না, তো বলো কেন? বলা উচিত না আমার, আমি আচরণ করি না আর তোমরা উপদেশ দিচ্ছি, এটা তো উচিত নয়। এই উপদেশ মানবেও না। নিজে আচরণ না করলে, আপনি না করলে শেখানো না যায়, নিজে না করলে শেখানো যায় না। আপনি তো করে এসছেন বাবা। আপনি আমি করি না, তোমরা উপদেশ দিলে তোমরা মানবেও না। এই জন্য বলি যাও সাধু সঙ্গ করো, মহতের সঙ্গ করো, বৈষ্ণবের সঙ্গ করো, যাও তাদের উপদেশ মানো। তাদের উপদেশ মানলে, শুনলে কল্যাণ হবে।
তাদের উপদেশ মানলে বিশ্বাস হবে, তোমরা আচরণ করতে পারবে। মহতের বাক্য ছাড়া, সঙ্গ ছাড়া এই সমস্ত কথায় কোনো কাজও লাগে না। যার তার মুখে হরিনাম শুনলেও কাম হয় না। সাধু সঙ্গ করো, একটা কথা মানো, সাধু সঙ্গ, মহতের সঙ্গ করো, বৈষ্ণবের সঙ্গ করো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ হইলে ওটা স্কুল পাস করলে চাকরি মিলে না। এই স্কুল সাধু সঙ্গ স্কুল যারা পাস করবে তারা তো রাজা রানীর চাকরি মিলবে, রাজার চাকরি মিলবে। এই চাকরি যাবে না, জন্মান্তরের জন্য চাকরি মিলে গেল। আর এই জগতে চাকরি তো ছুটি যাবে, মরি গেল, চাকরি না করলে গেল। আরে না, যাও ও দুইটা একটা কথা নিয়ে যাও, সাধু সঙ্গ করো, পর উপকার করো, আর বদনের মধ্যে নাম করো, একাদশী করো, প্রসাদ পূজন করো, এই তো হইল, আর কি আছে।